नमः पार्वती पते हर हर महादेव ওং নমঃ শিবায়। আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ 2026। আমি আবারও একটা ট্রেন জার্নি করতেন শিয়ালদাহ রেলওয়ে স্টেশনের ঠিক বাইরে উপস্থিত। আমি অবশ্য ভেতরেই ছিলাম, কেননা বিধাননগর থেকে লোকাল ট্রেনে করে আমি এখানে পৌঁছলাম। আর ভিডিওর শুরুটা দেখে আপনারা বুঝতেই পারছেন আমি কোথায় যাচ্ছি। একদম আমি এবার যাচ্ছি বারাণসী বা বেনারস, আর অবশ্যই যাচ্ছি অমৃত ভারত এক্সপ্রেস করে। কিন্তু 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 এই ট্রেনের আপাতত কোনো বৈধ টিকিট নেই। আমি কাউন্টার থেকে হয়তো জেনারেল টিকিট কাটবো বা অনলাইনে জেনারেলের কোনো টিকিট কেটে নেবো, তারপর লাইন দেবো, দেখা যাক তারপর যাত্রা কেমন হয়। আসল কথা, প্রথমবার এতটা লং ডিস্টেন্সে মানে জেনারেলে করে যাচ্ছি, তাও আবার একা। একটু তো কিন্তু কিন্তু হচ্ছেই, তার কারণ আমার সঙ্গে বিভিন্ন গ্যাজেট থাকে, এটারও একটা ব্যাপার আছে। তবে সবই তার হাতে ছেড়ে এবারের এই যাত্রা। এখন প্রায় 6টা বাজবো করছে, ট্রেন হচ্ছে 7:30টায়, আর মনে হয় ওই ট্রেনটা দেয় 11 বা 12 নম্বর প্ল্যাটফর্মে যায়। আগে প্রবেশ করি, তাকে টিকিট কাটি, হয় কাউন্টার থেকে অথবা কোনো অনলাইনে টিকিট কেটে নেবো। আমি বাইরে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ করার পর অনলাইনে টিকিটটা কেটেছি। টিকিটের দাম পড়লো 291 টাকা। আর এই অনলাইনে টিকিট কাটার ব্যাপারে আরও কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। সাধারণত ট্রেনটা দেয় হচ্ছে 12 অথবা 11-র মধ্যে, এরকম জায়গায় দেয়। এখন দেখা যাক কোন দিকে দেয়, কিন্তু আমি যা ইনফরমেশন পেলাম 12তেই দেবে। আর যেটা হলো, একটা কনফিউশন হয়েছে। আমি টিকিট কাটতে গেছিলাম হচ্ছে কাউন্টারে, সেখানে বুঝতে পারছি না যে কোন টিকিটটা হবে। তারপর আমি অনলাইনে টিকিট কাটতে গেলাম, সেখানে দেখলাম দুটো অপশন আছে, অমৃত ভারত সুপারফাস্ট আর অমৃত ভারত এক্সপ্রেস। এইবার কাউন্টারে থাকা দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা কোনটা কাটবো? তখন উনি বলেছেন সুপারফাস্টের ভাড়াটা বেশি আছে, ওটাই কেটে নিন। তাহলে সেক্ষেত্রে কী হবে, এক্সপ্রেস হলেও চলে যাবে আর সুপারফাস্টে তো যাবেই। তারপর আমি 300 টাকার বিনিময়ে কাটলাম, আমাকে 9 টাকা বোধহয় ক্যাশব্যাক দিল, তাহলে 291 টাকা টিকিটের দাম পড়লো। আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করি আমি কীভাবে টিকিটটা কাটালাম। রেল ওয়ান অ্যাপে যাবেন, তার মধ্যে দেখবেন রিজার্ভ আছে, আনরিজার্ভ আছে। আনরিজার্ভ অপশনটা চুজ করবেন, সেখানে সোর্স আর ডেস্টিনেশন স্টেশনের নাম দেবেন, পার্সন চুজ করবেন, তারপর সেখান থেকে চুজ করবেন আদার, মানে কি টাইপের ট্রেনে আপনি যাত্রা করতে চলেছেন। যেমন আমি অমৃত ভারত সুপারফাস্ট দিয়েছি, সেটা চুজ করার পর এবার পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে, সেখানে আপনি চুজ করবেন হচ্ছে যেটা ইউপিআই অ্যাপ আপনি স্বচ্ছন্দ, সেখান থেকে পেমেন্ট করে দেবেন। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে এখানে যারা গার্ড আছেন মানে আরপিএফ আছেন, তাদের আমি জিজ্ঞেস করলাম যে লাইন কখন থেকে পড়বে জেনারেলের জন্য। তো ওনারা বলছেন কোনো লাইন দেওয়ার দরকার নেই, এখন সেরকম ভিড় হচ্ছে না, আপনি আস্তে আস্তে চলে যাবেন, বার্থ পেয়ে যাবেন। আর যেটা বললেন সেটা হচ্ছে 8টা মতন জেনারেল কোচ আছে আর 8টা স্লিপার আছে। এগুলো বিস্তারিত ইনফরমেশন আমি পরে দিচ্ছি। ট্রেন আমাদের দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে, ওয়াক 5। ঘড়িতে 6টা 8, আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। ওই তার মানে 11, 12, 13, 14 এর মধ্যে একটা থাকবে। দেখুন, আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, আর জেনারেলের ভিড়টা ঠিক এরকম। ভিড় নেই বললেই চলে। দেখুন, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে ভিড়টা কিরকম মোটামুটি। আর ট্রেনটা চালু হয়েছে প্রায় 2 সপ্তাহ হতে চললো, ভিড় সেরকম নেই। আর এই ভিড় না থাকার অন্যতম কারণ মনে হচ্ছে ট্রেনটার হল স্টেশন যথেষ্ট কম। আর এই ব্যাপারটাই কিন্তু ট্রেনটাকে অন্যদের থেকে আলাদা করেছে, যেগুলো হাওড়া বা কলকাতা থেকে বেনারস যায়। প্রথম 4টে ছিল জেনারেল কোচ, তারপরে হচ্ছে স্লিপার আছে 8টা। আমি একটা ধোসা খেয়ে নিয়েছি, পেল্লাই ধোসা, সেটার দাম ছিল প্রায় 150 টাকা মতন। ধোসাটা দারুণ ছিল, টেস্টি ছিল, বিশেষ করে সাম্বারটা। আর আমাদের ট্রেন নম্বর হচ্ছে 2258-7 অমৃত ভারত এক্সপ্রেস। একবার দেখাই আজকে আমাদের লোকো কি। এখনো জেনারেল বলুন আর স্লিপার বলুন, কোনো কোচেরই দরজা খোলেনি, দরজা ভেতর থেকে লক করা। এই হচ্ছে আমাদের লোকো ওয়াক 5 হাওড়া। এই ট্রেনে এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন যে সামনে একটা লোকো আছে আর শেষেও একটা লোকো আছে, আর কারণ এটা পুশ-পুল টেকনোলজিতে চলে। এরপরে বিস্তারিত একটু জানাচ্ছি আপনাদের। এই ট্রেন যেহেতু পুশ-পুল টেকনোলজি ব্যবহার হয় বলে এর ট্র্যাকশন সোজা এবং ব্রেকিং পারফরমেন্স বেশ উন্নত মানের। এছাড়া এই টেকনোলজি হওয়ার পরে এই ট্রেনের অ্যাক্সিলারেশন স্লো ডাউন করতে বেশ সুবিধা হয়। এছাড়াও
ডাইরেকশন চেঞ্জের টার্ন অ্যারাউন্ড করতে যথেষ্ট কম সময় লাগে। দরজাটা খুলেছে, আমি জাস্ট এখানে বসে পড়ছি, দেখুন কেউ নেই, এখনো লাইট জ্বালায়নি, কেউ নেই, ফাঁকা। এই দেখুন জাস্ট লাইট জ্বালিয়ে দিয়েছেন, এই জায়গাটাই বসে আছে, এখানে কেউ নেই আপাতত। আর বার্থ বলতে জেনারেলে যা হয়, এই লোয়ার এটা আপার, যদিও না এখানে তিনজন করে বসতে পারে, পুরো সিট নাম্বার তো নেই। যেটা দেখা যাচ্ছে এখানে বিভিন্ন সুইচ আছে, চার্জিং পোর্ট হিসেবে আছে ইউএসবি টাইপের, টাইপ সি। সবচেয়ে ভালো লাগছে মোবাইল ফোন হোল্ডারগুলো, দেখুন এগুলো বেশ ভালো, দারুণ। আচ্ছা, এখানে বিভিন্ন হ্যাঙ্গার দেওয়া হয়েছে যেগুলো ব্যাগ ইত্যাদি টাঙানোর জন্য। আর কি আর সেম, আর এই যে সাইড সেকশনে বসার জন্য তাদের এখানেও চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, প্লাগ পয়েন্টও আছে, কোনো অসুবিধা নেই, দারুণ। আর কালার কম্বিনেশন দারুণ করেছে, দুর্দান্ত, খুব সুন্দর। আই হোপ যারা যাত্রা করবে তারা এই ব্যবস্থাপনাটাকে ঠিকঠাক যেন মেনটেন করে, আর কিছু চাই না। আর ট্রেনটা ছাড়ার আগে একবার জাস্ট ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই যে ইন্ডিয়ান স্টাইল, আর পরিষ্কার পরিচ্ছন্ন, ফিটিংসগুলো একদম নতুন, যেহেতু ট্রেনটাও নতুন, একদম বলতে পারো তো প্রথম ফ্ল্যাশ, দেখুন বেশ ভালো। আর এদিকে একটা বড় মিরর আছে। আর প্লিজ স্মোক করবেন না। আর বাইরেও একটা বেসিন দেওয়া আছে, সিসিটিভি ক্যামেরা আছে নিরাপত্তাজনিত কারণে। আর এখানে আছে অগ্নি নির্বাপক যন্ত্র, আছে হচ্ছে ডাস্টবিন, দুদিকে দুটো ডাস্টবিন দেওয়া আছে, খুব ভালো। দেখুন সেই বন্দে ভারতের মতন যেন ক্যাপসুল সিস্টেম আছে, যেগুলো প্রত্যেকটা কোচকে তার আরেকটা কোচের সঙ্গে যুক্ত করে রেখেছে। আমি পারলে এখন বা যাত্রা শেষেও একবার স্লিপার কোচটা কেমন সেটা আপনাদের সামনে তুলে ধরবো। 6:38, এখনো 1 ঘন্টা মতন বাকি। এই ট্রেনে যেতে যেতে আরো ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই যাত্রাপথের অভিজ্ঞতা, এবং এই ট্রেন ছাড়াও যে ট্রেনটা আপনার কলকাতা বা হাওড়া স্টেশন থেকে বানারস নিয়ে যায় তার একটা ছোট্ট তুলনা করব পরবর্তীতে এই ভিডিওতে। একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই ট্রেন যাত্রার ভিডিও তো আলাদা করে আসবেন। এছাড়া আমি বেনারসে গিয়ে কোথায় থাকছি এবং কি কি করছি সেই ভিডিও থাকবো, বেনারস ঘুরবো আর ভিডিওতে আসবেন। মোটামুটি ট্রেন ভিডিও ছাড়া আরো 2 বা 3টে ভিডিও আসতেই পারে। যাই হোক, 1 কাপ চা নিয়ে নিয়েছি। এই যে চা, এখনো ট্রেন ছাড়তে দেরি আছে, 7টা বাজে, আমি তাড়াতাড়ি চলে এলাম। হ্যাঁ না এটা জেনারেল গো, জেনারেল। চাটা দারুণ করেছে, 10 টাকা নিয়েছে। মোটামুটি প্ল্যান যা করেছি সেটা হচ্ছে কালকে তো পৌঁছচ্ছি বেনারস, কালকে তো ঘুরবো, আর পরের দিন তো ঘুরবো। ঘুরে সেই দিনকে রাত্রিবেলা অমৃত ভারত এক্সপ্রেসটা 10টা বাসে ছাড়বে বেনারস স্টেশন থেকে, সেটা ধরেই আবার শনিবার চলে আসবো। এটাই আপাতত ঠিক করেছি। যাই না এরপর যদি কোনো কিছু বাকি থেকে যায়, হয়তো আমাকে আবার একটা দিন থেকে যেতে হবে। যাই হোক, পরবর্তীকালে যা ইনফরমেশন পাবো, যেখানে ঘুরবো সবকিছু ব্লগে শেয়ার করব। তবে একটা অনুরোধ আপনাদের কাছে রইল, মাঝে মাঝে অনেকে বলছেন দাদা আপনি কি খুব পেড প্রমোশন করেন। একটা কথা আপনাদের মানতেই হবে, এই 3.5-4 বছর ইউটিউবে কাটিয়ে দেওয়ার পর যদি আমি পেড প্রমোশন না করতাম, তাহলে বলুন আমার পরিবারটা কি করে চলবে, আর আমার এই চ্যানেলটাও কি করে চলবে। এই যে ট্রাভেলের জন্য যে খরচ, সেই খরচটা আমি কি করে তুলবো বলুন। এখন পড়ানো প্রায় আমি বন্ধ করে দিয়েছি, অল্প বিস্তর আমি পড়াই, কিছু স্টুডেন্ট আমাকে ছাড়তে চাইছে না, তাদের পড়াই আমি। হ্যাঁ, তো এই ব্যাপারটা একটু আপনারা মানিয়ে নেবেন। আপনারা হয়তো বলেন পেড প্রমোশন করি বা ইত্যাদি, কিছু করার নেই দাদা। অন্যান্য জায়গায় ঘুরতে গেলে বা বিভিন্নভাবে আপনাদের সেই ইনফরমেশন দিতে গেলে সেগুলো করতেই হবে। এবং সর্বশেষ আমার পরিবারও আছে, আমার একটি ছোট্ট মেয়ে আছে, জাস্ট আপনারা একটু মানিয়ে নেবেন, কি বলবো। এবার তারপরে যদি সমালোচনা হয় আমি মাথা পেতে নেবো, কিছু করার নেই। যেটা আমি করে ফেলেছি সেটা হচ্ছে একটাই মাত্র জলের বোতল নিয়েছি। ট্রেনটা ছাড়বে আর 20 মিনিট পর। এবার এখানে প্যান্ট্রি তো নেই, অনবোর্ড ক্যাটারিংও নেই, ই ক্যাটারিংও সুবিধাও নেই। আমি তো খাওয়া দাওয়া করে উঠেছি সেই ধোসা, আশা করছি রাত্রি আর খেতে পাবে না। আর যেটা কথার, কিছু কেক ঠেকেও বিস্কুট টিস্কুটও আমার সঙ্গে নেই। আমি একটা জলের বোতল ওখানে দেখতে পাচ্ছি, জলের বোতল একটা কিনে নেবো। 7:31 অবশেষে আমাদের ট্রেন 22:58 অমৃত ভারত এক্সপ্রেস শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল বেনারসের উদ্দেশ্যে। আর শিয়ালদা থেকে বেনারসের মধ্যবর্তী আমাদের হল স্টেশনের সংখ্যা 6টি। মোট অতিক্রান্ত পথ হচ্ছে 772 কিলোমিটারে। তবে বেনারস যাওয়ার জন্য সাধারণত 3টে স্টেশন আছে, যেমন ধরুন আপনার কাশি স্টেশন, বারাণসী জাংশন আর বেনারস। যদি এই ট্রেনটা বারাণসী জাংশনে দাঁড়িয়ে যায় তাহলে আমি ওখানেই নেমে যাব। আর যেহেতু এই ট্রেনের হল স্টেশন মাত্র 6টা, তাই জন্য নামার সেরকম দরকারও পড়বে না, হয়তো 1-2 জায়গায় নামবো আমি, তারপর তো রাত্রি হয়ে যাবে।
পরবর্তী হল স্টেশন আমাদের দুর্গাপুর। আমি 1 বছর হয়ে গেল এই ক্যামেরাটা ইউজ করছি, DJI Action 5 Pro, দুর্দান্ত নাইট ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি দারুণ। আপনারা অনেকে জিজ্ঞেস করেন, কিন্তু দারুণ। আবার DJI Action 6ও বেরিয়েছে, সেটাও কিনতে পারেন, কিন্তু সেটা আপাতত মনে হয় অ্যামাজন বা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল নয়, এমনি দোকানে পেতে পারেন। কিন্তু DJI 5 Pro দুর্দান্ত। ট্রেনটা ছেড়ে দিচ্ছে, ট্রেনটা কতটা ফাঁকা দেখুন, জাস্ট দেখাই। এই জাস্ট নেই, বেশিরভাগ লোক নেই, এতটাই। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ 2025। এই ভাইরাও আছে। তোমরা কোথায় যাচ্ছ? বেনারস যাচ্ছ? কোথায় বাড়ি, কোথায় তোমাদের বাড়ি? বারাসাত। আচ্ছা, খুব ভালো। যাক, সব ভাইরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে যে আমি ব্লগ করছি বলেন। আজ কোনো ব্লগার নেই, আমি আছি। আমি লাস্টেই সাধারণত ব্লগ করি, আমি শেষে পড়ে থাকি, সবার শেষে। ওই জন্য বোধহয় ভিউ কম হয়। যাই হোক, ওই দিকে দেখো দাঁড়িয়ে আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা 8:30টার সময় ছাড়বে শিয়ালদা স্টেশনে, ওই 12, 13 বা 14 থেকে। ঠিক আছে, এদিকে দাঁড়িয়ে শিয়ালদা বালুরঘাট। আর কাঞ্চনকন্যা দেখলেই মনে পড়ে অনেকদিন পাহাড়ে যাওয়া হয় না। পাহাড় কি আমাকে ডাকছে না? কি পাহাড়, তুমি কি আমাকে ডাকছো না? প্লিজ এরকম করো না, তাতেই ডাকো। ট্রেনের মধ্যে কোনো জার্কি কি মালুম হচ্ছে না, এত স্মুথলি যাচ্ছে ট্রেনটা, দারুণ করেছে। ঘড়িতে 7:40, আমরা এখন স্কিপ করছি বিধাননগর রেলওয়ে স্টেশন। পাতিপুকুর ক্রস করলাম, আর যথারীতি মারাত্মক মাছের গন্ধ। এখন আমরা পাস করছি দমদম স্টেশন। ঘড়িতে 7:52, পাস করলাম বরানগর স্টেশন। এবার আসবে দক্ষিণেশ্বর স্টেশন, আর অবশ্যই আপনাদের দেখাবো মায়ের মন্দির। এই পথ দিয়ে গেলে আমি এই মুহূর্তটাকে একদম মিস করি না। এবার আছে বালি ব্রিজ, আর এই যে মায়ের মন্দির। এই ট্রেনে কিন্তু 2 ধরনের কোচ আছে, স্লিপার আর জেনারেল। টোটাল 16টা কোচ আছে, 8টা স্লিপার, 8টা জেনারেল। যেখানে ইঞ্জিন বা লোকো, তারপরেই হচ্ছে 4টে জেনারেল, তারপর 8টা হচ্ছে স্লিপার S1 থেকে S8 পর্যন্ত, আর তারপরে আরও 4টে জেনারেল, তারপর আবার হচ্ছে কুলিংয়ের জন্য লোকো। যেহেতু এই ট্রেনটা পুশপুল টেকনোলজি চলে, তো স্টার্টও লোকো দিয়ে আর শেষও লোকো দিয়ে। এই ট্রেনটার ইনগ্রাল রান হয়েছিল 18ই জানুয়ারি 2026, তারপর প্রথম কমার্শিয়াল রান হয় 24শে জানুয়ারি 2026, আর আমি ট্রেনটাতে চড়ছি হচ্ছে 4 ফেব্রুয়ারি 2026। মোটামুটি প্রায় 10 দিন হয়ে গেল। একটা আলোচনা করা যাক, সেটা হচ্ছে এই ট্রেনের অ্যাডভান্টেজ কি। এই ট্রেনের অ্যাডভান্টেজ হচ্ছে নতুন ধরনের ট্রেন, ডিজাইন নতুন, স্পিড দারুণ। 2 নম্বর, যেহেতু নতুন রুট চালিত হয়েছে, তাহলে লেট হওয়ার চান্সও কম। 3 নম্বর হচ্ছে বারাণসী যাওয়ার জন্য এটা বেস্ট ট্রেন আমার তো মনে হয়। ডাইরেক্ট একদম বারাণসী যাওয়া যায় এবং কোনো ট্রেন বদলাতে হয় না। 2 নম্বর হচ্ছে সময় কম লাগে, ইন্টারমিডিয়েট স্টেশন কম বেশি হলেও তো আপনার হল স্টেশনের সংখ্যা অনেক কম, অনেক কম। যেহেতু হল স্টেশনের সংখ্যা কম, ফলে জেনারেলে ভিড়ও দেখবেন তুলনামূলক কম হবে। পরবর্তীকালে মানুষ জানলে সেটা তো হতেই পারে, কিন্তু তুলনামূলক ভিড় কিন্তু কম। বেনারস যাওয়ার জন্য অনেক ট্রেনই আছে। এই ট্রেনের সঙ্গে যদি তুলনা করা যায় তুল্য মূল্য বিচার, তাহলে আমি বলবো 1 নম্বরে ট্রেন বিভূতি এক্সপ্রেস। বিভূতি এক্সপ্রেস এর সঙ্গে এই ট্রেনের একটু তুল্য মূল্য আলোচনা করা যায়। এই ট্রেনটা নতুন টেকনোলজি, এটা LHB কোচেস, বিভূতি এক্সপ্রেসও LHB। কিন্তু বিভূতি এক্সপ্রেসে কিন্তু AC 3 টায়ার, AC 2 টায়ার ইত্যাদি আছে, অর্থাৎ AC কোচ আছে, এখানে কিন্তু নেই। আরেকভাবে বললেন গরমকালের ক্ষেত্রে, যদি গরমের সময় কিন্তু আপনার স্বাচ্ছন্দ্যের কথা যদি মনে রাখি, এই ট্রেনের থেকে কিন্তু বিভূতি কিন্তু বেটার মনে হয়। এই ট্রেন কিন্তু সপ্তাহে 3 দিন চলে, বিভূতি এক্সপ্রেস কিন্তু সপ্তাহে প্রতিদিন চলে। ওটা 7:30টার দিকে ছাড়ে মোস্ট প্রবাবলি ওটা, আর পরের দিন বোধহয় 9টা, 9:30 বা 9:40 নাগাদ পৌঁছায় হচ্ছে আপনার বারাণসী জাংশনে। কিন্তু এই ট্রেনের কিছু অ্যাডভান্টেজ আছে। প্রথম অ্যাডভান্টেজ এই প্রথমেই বললাম, সেটা হচ্ছে হল স্টেশন অনেক কম, যাত্রার সময়ও অনেক কম, যেটা বিভূতির থেকে অনেক বেশি। বিভূতি মনে হয় প্রায় 25-26টা হল স্টেশন আছে। আর একটা জিনিস হচ্ছে বিভূতি এক্সপ্রেসের থেকে এই ট্রেনের কিন্তু ওয়াশরুমের কোয়ালিটি বা বলতে পারেন যেসব অ্যামিনিটিস ইউজ হয়েছে সেটা অনেক উন্নত মানের। অমৃত ভারত এক্সপ্রেসের একটা ডিসঅ্যাডভান্টেজ হলো এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি নেই। বিভূতি এক্সপ্রেসেও প্যান্ট্রি নেই, কিন্তু বিভূতি এক্সপ্রেসে আপনি ক্যাটারিং এর সুবিধা নিতে পারবেন।
যেটা এই ট্রেনে নেই। যাই হোক, আমি জাস্ট একটা তুল্যমূল্য আলোচনা করলাম, যার যেটা পছন্দ, যেটা সুবিধা হয় সেই ট্রেনে বোর্ড করবেন। তবে যেহেতু এই ট্রেনটা সবে চালু হয়েছে, তাই জন্য আমি এই ট্রেনে বোর্ড করেছি। এখন ঘড়িতে বাজে 8:02, দুর্গাপুর পৌঁছতে ওই ধরুন প্রায় 9:30। আচ্ছা, বারবার আমি বলছি এই ট্রেনে 6টা হল স্টেশন। 6টা হল স্টেশন হচ্ছে দুর্গাপুর, আসানসোল, মধুপুর, জাসিডি, পাটনা এবং দীনদয়াল উপাধ্যায়। আর যেটা বলছিলাম যে এই ট্রেনে প্যান্ট্রি কার তো নেই, প্যান্ট্রি কার নেই, অনবোর্ড ক্যাটারিংও নেই, ই ক্যাটারিং এর সুবিধা নেই, কিন্তু আপনারা দিচ্ছেন কি করে? আমাদের আছে স্যার, এটা আপনার সাইড প্যান্ট্রি, যারা সাইড প্যান্ট্রি বা মোবাইল প্যান্ট্রি যেটা বলেন। হ্যাঁ, মোবাইল প্যান্ট্রিটা। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে আমরা আমাদের পুরা ট্রেনে প্রপার আমাদের কাগজ আছে। আচ্ছা আচ্ছা, না ভালো, ভালো, খুব ভালো, খুব ভালো। আমরা গাড়ি থেকেই আছি। আচ্ছা আচ্ছা, তো আপনারা আইআরসিটিসি স্টাফ, হ্যাঁ স্যার। তাহলে এক্ষেত্রে তাহলে কি খাবার পেয়ে যাবে মানুষজন? আপনার আছে স্ট্যান্ডার্ড ভেজ আছে, নন ভেজ আছে। স্ট্যান্ডার্ড যেরকম ডিমান্ড সেরকম। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ভেজে কি দিচ্ছ? স্ট্যান্ডার্ড ভেজে আপনার চাওয়াল থাকবে, রুটি থাকবে, ডাল থাকবে, আচ্ছা সবজি থাকবে। আচ্ছা আচ্ছা, যেটা স্ট্যান্ডার্ড ভেজে ঠিক আছে, যেটা থাকে মোটামুটি। আর নন ভেজে কি আন্ডা থাকছে, আন্ডা, চিকেন থাকছে? চিকেন থাকবে। চিকেন থালি কিরকম দাম? আপনার আইআরসিটিসি যেরকম মেনু 130 টাকা। 130 টাকা। বিল পাবে? হ্যাঁ, বিল পাবে। বিল পেয়ে যাবে, কোনো রকম সমস্যা নেই। হ্যাঁ। আচ্ছা, আর জল পাচ্ছি না তো, আইআরসিটি রেল নীর পাবে? কোথা থেকে পাবে? অনলি রেনলি, আদার্স অন্য কোনো কোম্পানি পাবেন না। না না, রেল নীরই দাও তোমরা, অন্য কোনো কোম্পানি না। তাহলে যদি স্ট্যান্ডার্ড ভেজ থালি কত দাম হচ্ছে? স্ট্যান্ডার্ড ভেজ থালির দাম হচ্ছে 80 টাকা। 80 টাকা। আর স্ট্যান্ডার্ড চিকেন থালির দাম? 130 টাকা। আন্ডা থালির দাম? 90 টাকা। 90 টাকা। ও, দুটো আন্ডা থাকবে তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। একটা চিন্তা দূর হলো, যারা আপনারা এই ট্রেনে সফর করবেন, রাত্রের খাবার বিষয়ে নো টেনশন। যদি খাবার প্যাক করে নেন শিয়ালদা স্টেশন থেকে, ওয়েল অ্যান্ড গুড। যদি না নেন, সেটাও পেয়ে যাবেন ট্রেন থেকে। এছাড়া যেটা জিজ্ঞেস করলাম, রেল নিয়েও পেয়ে যাবেন ট্রেন থেকে, নো চিন্তা। আমি একটা ভুল করেছি, আমার পিলোটা নিয়ে আসা হয়নি, মানে যে এয়ার পিলোটা আছে সেটা নিয়ে আসেনি। আমি ভাবতে পারিনি যে এরকম শোয়ার ব্যবস্থাও পেয়ে যাব। যাই হোক, ভগবান হয়তো ভালো কিছু লিখে রেখেছিল, তাই জন্য শুয়ে শুয়ে যেতে পারছি। জেনারেলে জীবনে প্রথমবার এতটা জার্নি করছি জেনারেলে, তাও স্লিপারের থেকেও বেটার হচ্ছে আপাতত। পরে কী হবে সেটা দেখা যাক। 8:35, আমরা এখন পাস করছি হাজিগড় স্টেশন, এরপরে আসবে গুরাপ। এই ট্রেনের হাইয়েস্ট পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। একবার দেখলাম 132 উঠে গিয়েছিল। আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 65 কিলোমিটার প্রতি ঘন্টা। ঘড়িতে 8:50, এখন আমরা ক্রস করছি শক্তিগড়। দুর্গাপুর আসেনি, ট্রেন দারুণ যাচ্ছে, দারুণ। আচ্ছা, কটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে আগেই বললাম যে এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে, 1, 2, 3টে। আচ্ছা, অগ্নি নির্বাপক যন্ত্র আছে, সেটাও বলেছি। যেটা বলতে ভুলে গেছি সেটা দেখুন, এই যে টক ব্যাক ইউনিট আছে এখানে, কিন্তু যেটা বন্দে ভারত আছে এখানে আছে। যদি কখনো কোনো এমার্জেন্সি দরকার পড়ে, তাহলে এই যে প্লেস টু কল করে আপনি সরাসরি পাইলটের সঙ্গে কথা বলতে পারেন বা কোনো ভাব বিনিময় করতে পারেন যদি কোনো এমার্জেন্সি দরকার পড়ে। নচেত কখনোই এটাকে হাত দেবেন না। আমার একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই ট্রেনটার বা কোনো অমৃত ভারত এক্সপ্রেসের কি তৎকাল টিকিট হয় না। তার কারণ আমি স্লিপারে তৎকাল হাঁটতে গিয়েছিলাম, তখন দেখলাম যে কোনো সিট অ্যাভেলেবেল নেই এরকম দেখাচ্ছে। তৎকালের জন্য কি কোনো কোটা তুলে রাখা হয় না, জানি না সেরকম কোনো ব্যাপার আছে কিনা। যদি এরকম হয়ে থাকে একটু আমাকে কমেন্টের সাথে জানাবেন যে অমৃত ভারত এক্সপ্রেসে আদৌ তৎকালের টিকিট হয় কি না। 165 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে প্রায় ওই 20 মিনিটের মতো লেট। ট্রেন দারুণ এসছে মোটামুটি। আর এখানে ট্রেনের হল টাইম মাত্র 2 মিনিটের। এই মুহূর্তে এখানকার যে টেম্পারেচার দেখাচ্ছে 22 ডিগ্রি সেন্টিগ্রেড মতন।
আর যেটা বলার সেটা হচ্ছে এই যাত্রাপথে এটা আমাদের প্রথম হল স্টেশন। আমি উঠে পড়ি, আমার তার কারণ হচ্ছে 2 মিনিটে বেশিক্ষণ দাঁড়াবে না। 9:36 এখানে এখানে বেশ কিছুজন যাত্রী উঠলেন, কিছুটা ভর্তি হয়েছে এই জায়গাটা, তবুও ফাঁকা। এর পরবর্তী হল স্টেশন হচ্ছে আসানসোল। 10:02 অবশেষে আমরা আসানসোল রেলওয়ে স্টেশনের দিকে অগ্রসর হচ্ছি। আমি নিচে নামলাম না, আসানসোল এসে গেছে ট্রেন, এখানে প্রায় 20 মিনিট মতো লেট। সেটা বলার ট্রেনটা প্রবেশ করেছে হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে আসানসোলের। 207 কিলোমিটার যাত্রা আমরা সম্পন্ন করলাম। আর এটা যাত্রাপথে আমাদের ট্রেনের হল স্টেশন হচ্ছে 2 নম্বর। আর এইখানে আমি চা পেয়ে গেছি, 1 কাপ চা। এখানে হল টাইম ট্রেনের 3 মিনিটের। এখানে অনেক লোক উঠেছে। যেহেতু জেনারেলে জার্নি করছি, আমার কিছু করার নেই, স্টেশনে নামতে পারলাম না, আমার সঙ্গেও কেউ নেই যে আবার জায়গা রাখবে। আমি 1 কাপ চা নিয়েছি 10 টাকার বিনিময়, ঠিক আছে, আর কিছু লাগবে না। আসানসোল থেকে কিন্তু বহু লোক উঠছে, বিশেষ করে পাটনা যাওয়ার জন্য। এই ট্রেনটা কিন্তু পাটনা পৌঁছবে ওই 2:30 থেকে 3টের মধ্যে। ফলে জেনারেলে কিন্তু পাটনায় যাওয়ার জন্য কিন্তু লোক কিন্তু উঠবে এই আসানসোল থেকে। এখনো জাসিডি আসেনি, মধুপুর আসেনি, এর পরবর্তী হলটা হচ্ছে মধুপুর। আর একটা জিনিস খেয়াল করলাম, খাবার দাবার কিন্তু কুচি, তরকারি, সিঙ্গারা ইত্যাদি কিন্তু উঠলো আপনার এই আসানসোল থেকে। চাও পেয়ে গেলাম, আমি 1 কাপ চাও পান করে নিলাম। তো আর কিছু স্টলও দেখতে পাচ্ছিলাম, সেখান থেকেও খাবার আপনারা নিতে পারেন, শুকনো খাবার। আর এখানে ট্রেনটার হল টাইম ছিল 3 মিনিট, চা করতে হবে 3 মিনিটের মধ্যে। যাই হোক, একটু বোরিং লাগছে না, আমি তো বক বক করতে প্রচন্ড ভালোবাসি। এই ভাইরাও যাচ্ছে, ভাইরা বারাসাত থেকে এসছে, কেউ বসিরহাট থেকে এসছে। প্রথমবার যাচ্ছে বেনারস, এক্সাইটেড। ওরা কিন্তু কলেজ স্টুডেন্ট, ফাইনাল ইয়ার দিচ্ছে, তো সেটিংটা হয়ে গেছে একদম, কলেজ কমপ্লিট। যাই হোক, ওদের সঙ্গে আলাপ হলো, ভবিষ্যতে দেখা যাক যদি ওদেরও সঙ্গে নিয়েও ঘুরতে যাওয়া যায়। আমি 1 কাপ চা পান করেছি, একটু চিমুনি কমেছে, আমার মনে হচ্ছে আরেক কাপ হলে ভালো হয় চিমুনিটা কমানোর জন্য। আর বলতে বলতে এই চাই আইআরসিটিসি, তো আইআরসিটিসি এই চা নিলাম, ফালতু চা। এই থেকে স্টেশন থেকে যে চাটা উঠেছিল অনেক ভালো, 10 টাকা। আর এই 10 টাকার চা দেখুন একদম জল ট্যাল করছে। কি তুমিও তো চা পান করলে? তো ফালতু চা তো ভালো না। ভদ্রভাবে বললো, আমি অভদ্রভাবে বললাম। যাই হোক, ঘড়িতে বাজে এখন 10:36। আর এই ভাই এখন শুরু করেছে লুডো খেলা। চলো, এই লুডো খেলা হচ্ছে ট্রেনের মধ্যে, ভাইরা শুরু করেছে। আমি আমার বোরিংনেস কাটানোর জন্য এদের সঙ্গে জয়েন করে ফেলেছি। এই বলো, এই লুডো খেলাটা সবচেয়ে জনপ্রিয় হয়েছিল কখন? করোনার সময়, বলো, কোভিডের সময়, তাই তো? ও প্রচুর সবাই খেলতো ঘরে বসে বসে। হ্যাঁ, লুডো। হ্যাঁ, শুধু বলে লুডো খেলতাম আমরা। এই লুডো খেলা দেখে আমার সেই করোনার সময় মনে পড়ে যাচ্ছে। আর সবাই এই করোনার সময়কার কথা মনে পড়ছে, যেন ওরকম সময় আর কোনোদিন ফিরে না আসে। একদম। পরবর্তী হল স্টেশন হচ্ছে মধুপুর। একটু রেস্ট নিই, একটু ঝিমিয়ে নিই, তারপর দেখা যাক কি ইনফরমেশন পাই। আর যা পাবো সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। বলার 289 কিলোমিটার যাত্রা সম্পন্ন করলাম। লোক প্রচুর উঠছে, এখানে প্রচুর লোক উঠছে। দেখুন, এখানে এখন এসছে আমরা মধুপুর। শিয়ালদা থেকে 289 কিলোমিটার যাত্রা সম্পন্ন করলাম। এখন আমরা মধুপুর রেলওয়ে জাংশন স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে প্রায় আধ ঘন্টার উপরে লেট। আর এখানে ট্রেনের হল টাইম মাত্র 2 মিনিটের। এই যাত্রাপথে এটা আমাদের 3 নম্বর হল স্টেশন। ফাঁকা, চলো ছেড়ে দেবে, চলো ওঠো। হ্যাঁ, ভরে গেছে পুরো। আর যেটা বলার, এখানে টেম্পারেচার ছিল বাইরে 19 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে প্রায় অনেক লোক উঠে গেছে, দেখুন অনেক লোক। আমি একটু শুয়ে পড়েছিলাম, একটু ঝিমিয়ে পড়েছি। কিন্তু এই ভাইরা খাবার খুঁজে যাচ্ছে, কিন্তু পাচ্ছে না, দোকানের কাছে, তাই তো? আর এই মধুপুর কিন্তু আমাদের বাঙালিদের কাছে খুব মানে কাছের জায়গা, খুব পছন্দের জায়গা। তার কারণ একসময় হাওয়া বদলের জায়গা বলা হতো এই মধুপুরকে। এখনো আসে মানুষ ঘুরতে, প্রচুর মানুষ ঘুরতে আসে। আর এর পরবর্তী হল স্টেশন হচ্ছে আমাদের জাসিডি। ট্রেন প্রায় আধ ঘন্টার পরে ট্রেনের পরবর্তী হল স্টেশন জাসিডি। এই ট্রেনের সেফটি ফিচার সম্বন্ধে 2 কথা বলি। এই ট্রেনে ইপি ব্রেকস আছে, ক্র্যাশ প্রোটেকশনের ব্যবস্থা আছে, এছাড়া সিট গ্যাংওয়েজ আছে। মানে সেফটির দিকে রেলওয়ে কর্তৃপক্ষ কোনো রকম চান্স দেয়নি।
আমি নামবো না এখানে, আমার জায়গা বেয়াদ হয়ে যাবে। 318 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা এখন জাসিডি স্টেশনে। ট্রেন এখানে প্রায় 40 মিনিটের পর লোড। দেখুন এই দাঁড়ায়নি ইধার যাই, ইধার ফাঁকায়। আর যেটা বলার, আমি আমার জায়গায় চলে এসেছি, আমি নামলাম না। পাহাড়টা আস্তে আস্তে রাত্রির 2:30-3টে। এখানে ট্রেন 40 মিনিটের উপর লেট। আর এই যাত্রাপথে এটা আমাদের 4 নম্বর হল্ট স্টেশন। যাই হোক, আপনারা যারা বৈদ্যনাথ বা বাবাধামে আসতে চান তাদেরকে এই জাসিডি স্টেশনে নামতে হবে। তবে এই ট্রেনটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট নয় বাবাধামে যাওয়ার জন্য। তার কারণ বাবাধাম যাওয়ার জন্য আমার বলবো সকালের দিকে কোনো ট্রেন বা বিকেলের দিকে কোনো ট্রেনে আসলে বেটার হবে। এত রাত্রে এখানে নামার কোনো মানে তো হয় না। যেটা বলার সেটা হচ্ছে, জেনারেল কামরাগুলো এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে যে স্টলগুলো, মানে ফুড স্টলগুলো সব পেছনে চলে যাচ্ছে। ফলে আমি একটু বিস্কুট কিনবো, আবার 1 কাপ চা নিয়ে নিয়েছি, কিন্তু সেটা হচ্ছে না, এই চাই পান করে যাচ্ছি। আপনারা সাধারণত উঠলে না একটা কাজ করবেন, পেছনের দিকে যে জেনারেলটা আছে না সেখানে উঠবেন, তাহলে কি হবে, ফুড স্টলগুলো পাবেন। তবু সামনের দিকে যে জেনারেলগুলো আছে সেখানে না ওঠাই ভালো। আর এই যা ভিড় হয়ে গেছে, দেখুন ভালোই ভিড় হয়ে গেছে, আর আমি শুতে পারবো না, লোক ফুটে বসে পড়েছে এখানে। রাত 12টা বাজে, আর চোখ রাখতে পারছি না, জাস্ট ঝিমিয়ে পড়েছিলাম। এই জন্য ব্লগ শুরু করবো না, তবু পারলাম না, আজকে শুনতে পারছি না, ভিড় হয়ে গেছে। আর এই জায়গা এর মধ্যেই কোনো বুঝে একটু শোয়ার চেষ্টা করি, চোখ জ্বালা দিচ্ছে প্রচণ্ড। আর বাদ বাকি কথা কালকে সকালবেলা হবে। 2:30-3 নাগাদ পাটনা পৌঁছাবে ট্রেনটা, তারপর বোধহয় 7টা নাগাদ পৌঁছাবে DDU। ওটাই আমাদের অন্তিম হল স্টেশন। যাই হোক, গুড নাইট, সকালে কথা হচ্ছে। গুড মর্নিং ফ্রম DDU। ট্রেন এখানে 10 মিনিট আগেই চলে এসছে। কলকাতা থেকে প্রায় 750 কিলোমিটার যাত্রা আমরা সম্পন্ন করলাম, আর ট্রেন এখানে বিফোর টাইমেই প্রবেশ করে ফেলেছে। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিটের। আর এই যাত্রাপথে এটা আমাদের অন্তিম হল স্টেশন, আর 22 কিলোমিটার দূরেই হচ্ছে বেনারস। ট্রেনটার সব ভালো, কিন্তু একটা অসুবিধা হচ্ছে ঠান্ডা লাগছে। কোথা থেকে হাওয়া আসছে আমি জানি না, দরজা বন্ধ, সব বন্ধ, ঠান্ডা লাগছে। যদি শীতের সময় জার্নি করেন, সে জেনারেল হোক অথবা স্লিপার, অবশ্যই গায়ের একটা চাপা নেবেন। আর একটা কথা, স্লিপারে যদি টিকিট পেয়ে যান, জেনারেলের ঝক্কি নেবেন না। ওর 200 টাকার জন্য কোনো দরকার নেই, চেষ্টা করবেন স্লিপারে যাওয়ার। যদি স্লিপারে একান্ত টিকিট না পান, তখন জেনারেলে যাবেন। ঘুম আমার একদমই ভালো হয়নি, ওই চাতা ঘুম হয়নি বেসিক্যালি। আর 5টা পর্যন্ত মানে জেগেই ছিলাম, প্রায় ঘুমোচ্ছি, জেগেছি। 5টা পর্যন্ত ভিড় ছিল ট্রেনটা, এখন পুরো ফাঁকা। 5টার পর ট্রেনটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। এটা ভালো ঠান্ডা আছে, 16 ডিগ্রি সেন্টিগ্রেড, ভালো ঠান্ডা। ঘড়িতে বাজে এখন 6:30, আর বেশিক্ষণ বাকি নেই আমাদের বারাণসী পৌঁছাতে। যেটা বলার বাইরে বেশ কুয়াশা আর ঠান্ডা বেশ অনুভব হচ্ছে। 16 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে, কিন্তু আমার মনে হয় তার থেকেও বেশি ঠান্ডা হবে এখানে। আর চরদ্দু রেটে তো বেশি ঠান্ডা লাগেই। তখন বন্দে ভারত আসছে, অমৃত ভারত আর বন্দে ভারত পরস্পর ক্রস করছে। আর এবার আমরা গঙ্গা ক্রস করতে চলেছি। ওপরে দেখুন রোড, আর নিচে হচ্ছে রেলওয়ে ব্রিজ, আর ওপর থেকে হাইওয়ে 5A। হেজনি কুয়াশাচ্ছন্ন, কে ড্রোন উড়াচ্ছে দেখুন, ওই দেখুন। আর এখান থেকে যেটা দেখা যাচ্ছে নোমো ঘাট, দেখুন নোমো ঘাট, যেটা খুব ফেমাস, একবার দেখাই আপনাদের। বেনারসের মূলত যে 3টে স্টেশন, তার প্রথম স্টেশনে আমরা প্রবেশ করতে চলেছি, সেটা হলো কাশী স্টেশন।
যদিও এই স্টেশনে এই ট্রেনের হল্ট নেই। এর পরবর্তী স্টেশন হচ্ছে বারাণসী জাংশন, সেখানে আমাদের এই হল্ট নেই। যদি ট্রেনটা দাঁড়ায় তাহলে নেমে পড়বো। হর হর মহাদেব। সবারই একটা এখন চাওয়া, সেটা হচ্ছে এই বারাণসী জাংশনে যেন একটা ছোট্ট করে মিনি ব্রেক দেওয়া হয়। দেবে দেবে? হর হর মহাদেব। প্রায় 7টা বাজবো করছে আর সানরাইজ হচ্ছে। সুন্দর, খুব সুন্দর। চলো দাঁড়া, রুক, দাঁড়াচ্ছে না, সিগন্যাল আছে, ও দাঁড়াবেই। আমাদের পেছন দিকে যেতে হবে। হ্যাঁ, ও নিয়ে নেবো। আমাকে ব্যাগটা দাও, হালকা আছে ব্যাগ। নেমে গেছি, বারাণসী জাংশনে ট্রেন দাঁড়িয়ে পড়েছে আর আমরা নেমে গেছি। খুশি তো? সবাই খুশি, সবাই খুশি। হর হর মহাদেব। যেটা ব্যাপার, আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক সুরজিৎ দা আমাকে রিকোয়েস্ট করেছিলেন কমেন্টের মাধ্যমে যে যেখানে আমরা ট্রেন থেকে নামি সেখানে এসকেলেটর বা লিফটের ব্যবস্থা আছে কিনা সেই সম্বন্ধে ইনফরমেশন দেওয়ার জন্য। আমি চেষ্টা করছি সে ব্যাপারে ইনফরমেশন দেওয়ার, তারপরেই ভিডিওটা আমরা শেষ করব। জাস্ট স্লিপার কোচ একটা জাস্ট দেখিয়ে দিই একটু। তো দেখুন, এরকমই জাস্ট যেমন থাকে আপার বার্থ, মিডিল বার্থ আর লোয়ার বার্থ, আর এদিকেও সেম চার্জিং পোর্ট দেখতে পাচ্ছি, একটা মিরর আছে, সেম জাস্ট সেম, খালি বার্থগুলো একটু চওড়া আর কিছুই না। কালার দেখুন সেম, একদম খুব ভালো। আর এদিকে দেখুন ওপরে বাড়তে ওঠার জন্য যে স্টেয়ারগুলো করা যায় সেগুলো বেশ আধুনিক মানে। আর যেটা দেখতে পাচ্ছি বোতল হোল্ডার দেখতে পাচ্ছি, মোবাইল ফোন হোল্ডার দেখতে পাচ্ছি। আর যেহেতু আমি এই দিক দিয়ে ভিডিওটা করছি, এই দিকে দেখুন যে সাইড লোয়ার আর সাইড আপার। জাস্ট আপনাদের বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম যে স্লিপার কোচগুলো কেমন। আমাদের দারুণ যাত্রা হলো এই ট্রেনে। এই সম্বন্ধে যদি বলতে হয়, ট্রেনটা বেশ ভালো, টাইমিং ওয়াইজ দারুণ, খুব ভালোভাবে পৌঁছে দিয়েছে আমাদের। আমি তো জেনারেল কোচে জার্নি করেছি, আপনারা চেষ্টা করবেন স্লিপারে জার্নি করার, তাহলে আর একটু কমফর্ট পাবেন। ভাড়া এমন কিছু বেশি না, 515 থেকে 550-এর মধ্যে। ট্রেনটার কিন্তু অরিজিনালি বারাণসী জাংশন স্টেশনে কিন্তু এর কোনো হল্ট নেই, কিন্তু ট্রেনটা নতুন চালু হয়েছে, পরবর্তীকালে হবে কিনা জানি না, কিন্তু এখন কিছুক্ষণের জন্য এখানে থেমে যাচ্ছে যাতে যাত্রীগণের বেনারস ভ্রমণের জন্য সুবিধা হয়। এখন 7টা 8 বাজে, আমরা প্ল্যাটফর্ম নম্বর 3-এ আছি বারাণসী জাংশনে। আমার হোটেল বুক করা আছে, আমি ফ্লিপকার্ট যে ট্রাভেলস আছে সেখান থেকে হোটেল বুক করেছি, 977 টাকা মতন পড়েছে, কিন্তু এখন চেক ইন করতে দেবে না, এখন মনে হয় না চেক ইন করতে দেবে বলে। তো ওইটু ইনফরমেশন নিয়ে নিই, তারপর দেখা যাক ট্যুর প্ল্যানটা কিরকম করে সাজাবো। তবে ইচ্ছা আছে আজকে অটো করে যে বারাণসীর বিভিন্ন জায়গাগুলো সেইগুলো ঘুরে নিই, কালকে না প্রভুকে দর্শন করব। দেখুন ওটা 5 নম্বর প্ল্যাটফর্ম দেখাচ্ছি, ওখানে দেখুন এসকেলেটরের ব্যবস্থা আছে, এবং আমি আসার পথেও দেখছিলাম ট্রেনে যখন প্রবেশ করছিল 3 নম্বর প্ল্যাটফর্মে, এই প্ল্যাটফর্মে কিন্তু এসকেলেটরের ব্যবস্থা আছে। আরেকটু গেলাম, সেখানে দেখুন এখানে দেখা আছে এক্সিট সিগরা, আমি সিগরার দিকেই যাব, আর এক্সিট কান্ট, মানে বাঁ দিকে গেলে হচ্ছে ক্যান্টের দিকে আর ডান দিকে গেলে হচ্ছে সিগরার দিকে। আমি 3 নম্বর প্ল্যাটফর্মে আছি, 3 নম্বর প্ল্যাটফর্মের একদম প্রথম দিকে আসবেন, দেখুন লিফটের ব্যবস্থাও আছে, কিন্তু এসকেলেটরের ব্যবস্থাও আছে, কিন্তু এই মুহূর্তে এসকেলেটর মুভ করছে না, কিন্তু 5 নম্বর প্ল্যাটফর্মে দেখুন এসকেলেটর মুভ করছে। তো একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি যে কমেন্ট তো আপনারা অনেকে করেন, যারা আমার কাজ পছন্দ করেন তারাও করেন, যারা পছন্দ করেন না তারাও কমেন্ট করেন, কিন্তু এমন কিছু কমেন্ট করবেন যেটা আমার ব্লগের পারদর্শিতাকে আরও বাড়াবে। যেমন সুরজিৎদার কথাই ধরে বলি, উনি আমাকে একটা টিপস দিয়েছিলেন, সেই জন্য ওনার নাম আমি উল্লেখ করলাম। এরকম যদি ছোট ছোট কোনো টিপস থাকে যা আমার ব্লগিংয়ের মাত্রাকে উন্নত করতে সাহায্য করবে, অবশ্যই আপনাদের নাম আমি উল্লেখ করব পরবর্তী ভিডিওতে। প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে
এক্সিটের দিকে যাচ্ছি। এখানে এসকেলেটর কাজ করছে। দেখুন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই দেখবেন এখানে চায় পানি লেখা আছে, আর এখানেই হচ্ছে এক্সিট। খুব সুন্দর, অনেক বড় পরিসর স্টেশনটা। একটা মন্দিরের রূপ দেওয়া হয়েছে বাইরের দিকটা। বাইরে বিভিন্ন গাড়ির স্ট্যান্ড আছে, অটো, টোটো ইত্যাদি। আপনাদের যেখানে যাওয়ার সেখানে দাম দর করে অবশ্যই উঠবেন, ভালো করে কথা বলে নেবেন কিন্তু যে কত কী হতে পারে। তো আশা করছি ভিডিওটা এখানেই শেষ করি। আর কিছু ইনফরমেশন দেওয়ার বাকি থাকলে অবশ্যই কমেন্টে সাহায্য করবেন। আর কীভাবে পরবর্তী ব্লগ আরও পারদর্শিতার সাথে উন্নত করতে পারবো এরকম কমেন্ট করলে আমি বাধিত থাকবো। তাহলে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।